হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো রয়েছো। বুঝতে পারছো কি রেসিপি নিয়ে এসেছি আজকে? নিশ্চয়ই বুঝতে পারছো। কড়াইশুঁটি আর বিনস দিয়ে সুন্দর একটা পোলাও করে নিয়েছি। খুব ইজি, তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো। বানাতে কি কি লাগছে, কেমনভাবে বানাচ্ছি দেখো। এরকম ছোট ছোট করে বিনস কেটে নিয়েছি, তোমাদের যেমন শেপ দেওয়ার তোমরা দিতে পারো। সঙ্গে নিয়েছি বাসমতি চাল, চাইলে গোবিন্দভোগ নিতে পারো। সঙ্গে নিয়েছি কড়াইশুঁটি, সামান্য পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা। এই দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবে। চাল ভালোভাবে ধুয়ে চালের জল ঝরতে দিয়ে দিয়েছি। আর এই দেখো, আদাটাকে একটু গ্রেট করে নিয়েছি, পাশে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা। এবার চালটাকে একটু ম্যারিনেট করে নেব, যার জন্য দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদ। আমি কিন্তু একদমই ফুড কালার ব্যবহার করিনি। হলুদটা একটু বেশি দিও, তাহলে দেখবে তোমার কিন্তু গন্ধ লাগবে না। আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি একটু দিয়ে দিচ্ছি। আমি আর একটু পরিমাণ হলুদ দিয়েছি, ভয় পাবে না কিন্তু, একদমই গন্ধ লাগবে না। দিয়ে দিচ্ছি আদা কুচি আর কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি। এটা তোমরা যতটা দিতে তোমাদের মনে হবে দিলে ভালো, ঠিক চাল অনুযায়ী ততটাই দেবে। প্রচণ্ড পরিমাণ কিন্তু দিয়ে ফেলবে না, তাহলে টেস্ট টেক্সচার দুটোই কিন্তু নষ্ট হবে। ভালোভাবে ঘিটা দিয়ে এবং মশলাগুলোর সাথে চালটা মাখিয়ে নিচ্ছি। যত ভালোভাবে চালটা মাখাবে তত কিন্তু এর স্বাদ বাড়তে থাকবে। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি সেই রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। দেখো, আমার চাল মাখা হয়ে গেছে, এরকম কালার এসছে। চালটাকে ভিজিয়ে এরকমভাবে মেখে রেখে দাও অন্তত আধ ঘন্টা থেকে 40 মিনিট। এবার আমি যতটা চাল নিয়েছি তার দ্বিগুণ জল নিয়েছি, মানে 1 কাপ চালে 2 কাপ জল। এবার আমি একটা বিরিয়ানির হাঁড়ি নিয়ে নিয়েছি, চাইলে এটা কড়াইতেও করতে পারো। দিয়ে সামান্য পরিমাণ সাদা তেল গরম করতে দিয়েছি। দেখো, চালটা যেহেতু ম্যারিনেশন অনেকক্ষণ ধরে করে রেখেছিলাম, মোটামুটি 40 মিনিট, তো সেই ক্ষেত্রে দেখো চালটা কত ঝুরঝুরে হয়েছে, দেখতে পাচ্ছ? একটার সঙ্গে একটা লেগে নেই। এবার আমি যেটাই তেল দিয়েছি তাতে কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি আর বিনসগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে হালকা করে ভেজে নিচ্ছি। ভাজাটা আর একটু ফাস্ট করবার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন দিয়ে আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে এটা ভেজে নেব। আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থেকো। তারপর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল, অর্থাৎ যে চালটাকে আমি ম্যারিনেট করে রেখেছি। এটা কিন্তু খুব ভালো করে ভেজে নেবে। যত ভাজবে হলুদ গন্ধ কিন্তু দূর হবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তোমরা নিজেরাও কিন্তু এইভাবে বাড়িতে একবার ট্রাই করো। যদি ভিডিওতে কোনো ভুল থাকে আমাকে ক্ষমা করো, অবশ্যই সেই ভুল কিন্তু আমাকে কমেন্টে লিখে দেবে। চালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো, যেহেতু সবুজ সবুজ বিনস, কড়াইশুঁটি দেখতে কি সুন্দর লাগছে, তাই না? এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, যে জলটাকে আগে থেকে আমি গরম করে রেখেছিলাম। তার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটা চাইলে তোমরা কিন্তু স্কিপও করতে পারো। চিনি দিয়ে ভালোভাবে ভাতটাকে ভেজে নিচ্ছি। দেখো, ভাতের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, হালকা লাল লাল হয়ে আসছে। দেখো, দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে ভাতগুলোকে এক করে দিচ্ছি। দিয়ে এবার আমি এটা ঢেকে রেখে দেব। জল শুকিয়ে গেছে, তৈরি হয়ে গেল আমার পোলাও। দেখো কত সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে। এটা তোমরা আলুর দম, গোবি কারি, ড্রাই চিকেনের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা কিন্তু শীতকালে অবশ্যই ট্রাই করো। না, মাংস লাভারদের জন্যও কিন্তু এটা খুব ভালো। মাটন দিয়ে একবার খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। সুস্থ থেকো, ভালো থেকো, ফিরছি পরের ভিডিওয়ে। জয় তারা।